আরে চিন্তা করি না, বুঝোই তো একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। দেখেন ভাইয়া, আমার বিদেশে যাওয়াটা খুবই জরুরি। তুমি আগামী পরশুদিন সকালে চলে যাবে 7টার ফ্লাইটে। সত্যি? হ্যাঁ। আমার ভাবতেই কেমন অবাক লাগতেছে, আমি বিদেশে যাব ফাইনালি। এক মিনিট, একটা ফোন আসছে। এমন না, বল। একদম আগুনের ফুল কি আপনার জন্য একদম হাজির করে রাখছি, অপেশনে আয় বল। তাহলে তুই রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। মুন্না বস, এটা কি জিনিস আনছস? আইটেম বোম বস, আইটেম বোম। হ্যাঁ, ফুইটা জামুগা কইলে। শুন, তুই আগের যেগুলি আনছস সব লেটকা বেটকা আনছস, আর এই যে যেটা কিছুক্ষণ আগে আনছস এটা মোটামুটি চলে, কিন্তু এই জিনিস যে তুই পাইছস আমার মাথার মধ্যেই নাই। আমার মনে হয় শরীরটা চিনচিন করতেছে। তুই এক কাম কর, আমি কিছুক্ষণ পর ফুটি জামুগা, তুই তাড়াতাড়ি নিজেই ফুটে যা। বস, আপনি মানুষটা কালা, কিন্তু আপনার মনটা অনেক ভালা। এই তুমি কোথায়? আমি তো রাস্তায় আসতেছি। শোনো, আমি এই যে মোড়ে দাঁড়িয়ে আছি, বুঝছো? ফার্স্ট আসো, আমাকে এখান থেকে পিক করে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করতেছো কেন? আমি আসতেছি তো, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আরে চিন্তা করি না, বুঝোই তো একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। উর্মি, ছাড় বলছি। আরে কত বলো, কি হইছে তোমার? হ্যালো উর্মি, আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। ফোনটা বন্ধ করে ফেললো, নিশ্চয় কোনো ঝামেলা হয়েছে। এখন পর্যন্ত বাড়ি আসার নাম নাই। হ্যাঁ, সেই কোন সময় বের হইছে বাড়ি থেকে? কত আগে বাড়ি আসার কথা। উর্মি, আয় উর্মি, দেখছস এখন পর্যন্ত ঘরে তালা মারাই রইছে। দাঁড়া, আজকে তুই বাড়িতে আয় তো ঠ্যাং বাইরে আমি ভাঙবো। আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। কি ব্যাপার, মায়ের ফোন বন্ধ কেন? কি রে, সেই সকালবেলা বাইরেছে বাড়ির থেকে, কার সাথে যেন দেখা করণের কথা, আরো আগে ফিরে আসার কথা। এখন পর্যন্ত মাইয়া বাড়ি আসলো না। আমার মায়ের কোনো অসুবিধা হইল না তো? ও আল্লাহ, আমি কার কাছে যাবো, কই যাবো? উর্মি, উর্মি, আজব তো। আপনি কে? সরি আপু, আমি ভাবছিলাম আমার গার্লফ্রেন্ড। মেয়ে দেখলে যাকে তাকে গার্লফ্রেন্ড মনে হয় না? না না আপু, আপনি ভুল বুঝবেন না, আমি সরি বললাম তো। আর তাছাড়া আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে কি যেন হলো, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আপনি কি আশেপাশে কোনো মেয়েকে দেখেছেন কোনো ঝামেলায় পড়েছে অথবা কোথাও গিয়েছে? না না, আমি কাউকে দেখিনি। কোথায় যে গেল, কোথায়? আচ্ছা, এদিকে কি সামনে কোনো রাস্তা আছে? রাস্তা নেই, তবে আশেপাশে কয়েকটা বাড়ি ঘর আছে। ঠিক আছে আপু, সরি। আমি ওকে। উর্মি, উর্মি, ওরে আল্লাহ রে। ও সোহেল বাজান, আমার উর্মিরে দেখছো? ওরে তো দেখলাম 3 রাস্তার মোড়ে ফোনে দাঁড়া জানি কার লগে কথা কইতাছে। কখন, কতক্ষণ আগে? এই যে কিছুক্ষণ আগে আমি আসলাম। ও সোহেল, হ্যাঁ খালা। ওর সাথে কি কেউ ছিল? সাথে তো কেউ নাই, দেখছি ফোনে কথা কইতাছে। ও বাজান, হ্যাঁ। তুই যদি আমার মায়ের দেহস রাস্তায়, তাইলে কইস তোর মা তাড়াতাড়ি তোরে বাড়ি যাইতে কইছে। আচ্ছা খালা, আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও। উর্মি রে, ও উর্মি। হতাশ হয়ে মাইয়াডারে খুঁজতাছে। আমার মাইয়া কই? আন্টি, আমি তো খুঁজতেছি, আমি কোথাও খুঁজে পেতেছি না। আমার মাইয়া সকালবেলা বাড়ি থেকে বাইরে এসে তোর সাথে দেখা করণের লেগা, আর তুই কইতেছিস তুই আমার মাইয়ারে খুঁজতেছস? এবারে মিছে কথা কবি না হইলাম আশিক। আন্টি বিশ্বাস করুন, আমি সত্যি কথা কইতেছি।
আর আমার সাথে ঠিকই দেখা করার জন্য বাসা থেকে বেরিয়েছিল, আমার ফোন দিছিল, ওর সাথে ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, এমন সময় হঠাৎ করে কি হলো, ওর অনেক চিৎকার পাড়তেছিল, আমি এত করে ডাকাডাকি করতেছিলাম, ও শুনতেছিল না, ফোনটা বন্ধ। ওরে আল্লাহ রে, তুই এটা কি কথা শুনাইলি? আমার মাইয়া চিৎকার পারছে, তার মানে তুই আমার মাইয়ারে কোনো কিছু করছস? শোন, তোরে আমি 2 ঘন্টা সময় দিলাম, এই 2 ঘন্টার ভিতরে যদি তুই আমার মাইয়ারে আমার সামনে না এনে দিছস, তোরে আমি পুলিশে দিমু, তোরে আমি জেলের ভাত খাওয়াবো, তোর 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়াবো। আপনার যা খুশি আপনি তাই করেন। আপনি কেমন কথা বলতেছেন? আমি আপনার মায়ের ভালোবাসি, আমি কেন এরকম করতে যাবো? আমি বললাম তো আমি ওরা খুঁজতেছি, কোথাও পাইতেছি না, আমি আছি আরেক চিন্তার ভিতরে, আপনি বলতেছেন আরেক কথা। তোকে মতন পোলা করে আমার খুব ভালো করে চিনা আছে, আমার সহজ সরল মাইয়াটা রে তুই প্রেমের ফান্দে ফেলায়া না জানি তুই কি করে ফেলাইছস। আন্টি আপনি শান্ত হন, আমি বুঝতে পারতেছি আপনি মেরে খুঁজে পাইতেছেন না, এই জন্য আপনি যা খুশি তাই বলতেছেন, আপনার মাথা ঠিক নাই। আমি কথা দিতেছি, আমি খুঁজে বের করবো, যেভাবে হোক আমি তোর খুঁজে বের করবো, আপনি চিন্তা করেন না আন্টি। আশিক বাজান, তোর 2 পায়ে ধরে আমি তোর দোয়াই লাগে, তুই আমার একমাত্র বুকের ধরে আমার বুকে ফিরাই দে বাজান। বিশ্বাস কর, আমি তোরে জেলে দেব না, পুলিশে দেব না, আমার মাইয়াটা রে আইনা দে বাপ। আন্টি আপনি কোনো চিন্তা করেন না, আমি খুঁজে বের করবো, আমি খুঁজতে থাকি আর আপনি খুঁজতে থাকেন। আচ্ছা যা বাজান, যা আমার মাইয়ারে তুই খুঁজে নিয়ে আয়। ঠিক আছে। উর্মি 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 রে উর্মি। কই খুঁজি, কোন দিকে যেতে পারে ও? ওর তো কোনো বিপদ হলো না তো? না, ওর কোনো বিপদ হতে দেওয়া যাবে না। উর্মি, একদম চিল্লাচিল্লি করবি না, তাহলে কিন্তু একদম জানে মেরে ফেলবি। আইটেমটা তো সেই বসের আগে আমারই ভোগ করতে হইব না। বস তো সিসি ক্যামেরা লাগায় রাখছে, কিছু করলে ধরা খাইয়া যাবো। মাইয়ারেও খুঁজে পাই না, এর বাপেও ফোন ধরে না, আমার হইছে যত জ্বালা। অন্তত ফোনটা তো ধরবি। ফোনটা ধরো, এত বড় সর্বনাশ হয়ে গেল, ফোন ধরে না। দেখছো কি এমন মরার কাম করে, আমি তো সেটাই বুঝতেছি না। ফোনটা তো ধরো। আল্লাহ রে আল্লাহ, তাও ধরে না। আমি এখন কই যাবো, কার কাছে যাবো? উর্মি রে। দেখেন ভাইয়া, আমার বিদেশে যাওয়াটা খুবই জরুরি। বাড়িতে মা অসুস্থ, বাবা নাই, আমার একমাত্র আমিই আছি উপার্জন করার মতো। আমি বিদেশে গিয়ে আমার মাকে ভালো একটা ডাক্তার দেখাবো, চিকিৎসা করে সুস্থ করাবো। আমার বিদেশে যাওয়াটা হবে তো? আপনি যা বলছেন আমি তাতেই কিন্তু রাজি হয়েছি, আপনার সাথে এখানে আসছি। তুমি চিন্তা করো না, তুমি আমার এখানে আসছো, ভিসা ধরো লেগে গেছে, আমি সিলটা দিয়ে দিয়েছি না, এখন তুমি উড়ে চলে যাবে দুবাইতে, ঠিক আছে? আর তোমার মার ব্যাপারে কোনো চিন্তা করো না, তুমি সেখানে যে শুধু কারি টাকা কামাবে। এখন মেন তো আমি হলো এম্বাসি, তোমাকে সিলটা আজকে ভিসা দিয়ে দিলাম, তুমি নিশ্চিন্তা থাকো। আর তুমি যেটা আমাকে এই মনটা ভরে দিয়েছো না। আর একটা কথা, আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। আপনার সাথে এই যে এটা হয়েছে, এটা যেন কেউ না জানতে পারে, তাহলে আমার মার চিকিৎসা করার সুযোগটা হয়তো বা পারবো না। আমার মা এটা জানতে পারলে সত্যিই মারা যাবে। কেউ জানবে না, তুমি আর আমি। আর এটা বিজনেস তো আমার, এই বিজনেসটা আমি করি, এটা ব্যবসা আমার। আমি কি আমার ব্যবসা বন্ধ করবো নাকি? আমি যখনই এটা করি সেই জানে আর আমি জানি, আর কেউ জানে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি কবে বিদেশ যেতে পারবো? তুমি আগামী পরশুদিন সকালে চলে যাবে 7টার ফ্লাইটে। সত্যি? হ্যাঁ। আমার ভাবতেই কেমন অবাক লাগতেছে, আমি বিদেশে যাব ফাইনালি। এক মিনিট, একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ মুন্না বল। একদম আগুনের ফুল কি আপনার জন্য একদম হাজির করে রাখছি, অপেশনে আয় পড়ে। তাহলে তুই রাখ, আমি এক্ষুনি এসেছি। চালু করে আসেন বস, মাল কিন্তু একদম ভার্জিন। হ্যাঁ 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 রাখ। আচ্ছা শুনো সোনামণি, তুমি থাকো,
আমার একটা কাজ হচ্ছে, ওই কাজটা সেরে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি পরশুদিনকেও কোথায় আসবো? তুমি পরশুদিন একবারে ডাইরেক্ট এয়ারপোর্টে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিসা তোমাকে তো লাগিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখে শুনে মানুষটা ভালোই মনে হলো, কিন্তু তার ভিতরে এত নোংরামি। আমার লাইফে এমন একটা তরতাজা মিশন দেখিনি। কি হাতে করে লই আইছি রে আমি, তো ভোগ করবো আমার বউ। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম সালাম। মুন্না বস, এটা কি জিনিস আনছস? আইটেম বোম বস, আইটেম বোম। হ্যাঁ, ফুইটা জামুগা কইলে। শুন, তুই আগের যেগুলি আনছস সব লেটকা বেটকা আনছস, আর এই যে যেটা কিছুক্ষণ আগে আনছস এটা মোটামুটি চলে, কিন্তু এই জিনিস যে তুই পাইছস আমার মাথার মধ্যেই নাই। আমার মনে হয় শরীরটা চিনচিন করতেছে। তুই এক কাম কর, আমি কিছুক্ষণ পর ফুটি জামুগা, তুই তাড়াতাড়ি নিজেই ফুটে যা। ফুটে যাবো? হ্যাঁ, আর শুন, ওই দহের মধ্যে 20,000 টাকা আছে, ওইটা নিয়ে সাগর পার ঘুরায়, তারপর ছোট ছোট এরকম জিনিস নিবি। হ্যাঁ, আরো বাড়াই দেব। বস, আপনি মানুষটা কালা, কিন্তু আপনার মনটা অনেক ভালা। আহি তেলে যা 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 যা। তুমি ভয় পাইতেছ? আমি ভয়ের মানুষ না, আমি হলো উপকারের মানুষ। তোমারে আজকাল যে সিলটা আমি দিয়ে দেবো, মানে ভিসাটা দিয়ে দেবো, এই ভিসাটা পাইলে তুমি পৃথিবীর যে কোনো দেশে কুরকুর কুরকুর করে দেবা গা, ঠিক আছে? তুমি যে এই জিনিস আহা, মুখটা বন্ধ কেন? আহা মুন্না, যে কি তুমি কিছু মনে করো না, এই যা ওই বন্ধ করে দিছে, আমি তো বলে খুলে দিতেছি, তারপর আমরা তুই তুই এখানে কি হলো, ভোগ করবা না? নাও ভোগ করো, তুমি তো এইটাই চাইছিলা তাই না? নাও, আমাকে ভোগ করো। না, এটা হতে পারে না। হ্যাঁ, আয় মুন্না, মুন্না। বস, কাজ শেষ। কাজ শেষ? তুই কারে আনছ? তুই জানো কে আমার? রাস্তায় দাঁড়াই আসছিল, এর লেগে তো একটু তুলে নিয়ে আইছি। তাই বলে নিয়ে পড়বি? জানবি না কেন এটা? আমার মেয়েরা নিয়ে পড়ছস তুই? কেন আব্বু? ও তো ভালো কাজই করেছে। ও যদি আজকে আমাকে এখানে না নিয়ে আসতো, তাহলে তো আমি তোমার আসল চেহারাটা ধরতে পারতাম না। আমার কাছে তো পুরো ক্লিয়ার হয়ে গেছে আমার বাবা একজন মেয়েখোর, মেয়ে পাচারকারী। ছি 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 আব্বু, আমি সবার কাছে গর্ব করে বলতাম যে আমার আব্বু একজন হিরো। না, আমার আব্বু তো হিরো না, আমার আব্বু একজন ভিলেন, যে কিনা বিভিন্ন মেয়েদের সঙ্গে এনজয় করে আর অসহায় মেয়েদেরকে বিদেশে পাচার করে দেয়। তাই তো বলি, এত টাকা তুমি কোত্থেকে পাও? এত টাকা তুমি কি করে ইনকাম করো? মানুষ তো সৎ পথে থেকে এত টাকা ইনকাম করতে পারে না। এখন তো নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছে। এতদিন এসব অসৎ পথে টাকা আমি খেয়েছি, অসৎ পথে টাকা দিয়ে পড়াশোনা করেছি, লজ্জা হচ্ছে। আর আমার মা বেচারা কত বোকা, তোমার মতন একটা চরিত্রহীন পুরুষের সঙ্গে এতদিন সংসার করেছে। শোনো আব্বু, আজকের পর থেকে তুমি কারো কাছে পরিচয় দিবে না আমি তোমার মেয়ে। তোমার ফোন বন্ধ কেন? হ্যাঁ, আমি উর্মি, তুই এখানে? তোর ফোনও তো বন্ধ। আমি সেই সকালের থেকে পাগলের মতন তোকে খুঁজতেছি, আমি কুত্তার মতন জায়গায় জায়গায় দৌড়াইতেছি। তোর বাবার মোবাইলও বন্ধ, তোর মোবাইলও বন্ধ। বাপ বেটি মিলে অফিসে বসে আনন্দ করতেছো, হাসি তামাশা করতেছো, আর আমার এরকম পাগলের মতন ঘুরাইলা না? মা, আনন্দ ফুর্তি করার জন্য আমি এখানে আসিনি, বাবা আসছে। এখন যে কথাটা আমি তোমাকে বলবো না, তুমি শুনলে তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কি বলছিস উর্মি? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। জানো মা, বাবা মা একটা ক্রিমিনাল। বাবা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে কি করার জন্য। উর্মি, তুই এসব কি বলছিস? তোর বাবা সম্পর্কে তোর এই ধরনের কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা করতো যদি আমার সঙ্গে এই কাজটা না করতো তাহলে, কিন্তু জানো মা,
শুধু আমার সঙ্গে না, বাবা এরকম অহরহর মেয়েকে কিডন্যাপ করে তারপরে বিদেশে পাচার করে দেয়। কি বলছিস তুই? এই উর্মির আব্বু, উর্মি এসব কি বলছে? তোমার মেয়ের কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি আমাকে বলো তো আসলে ঘটনাটা কি? কি ব্যাপার, তুমি কথা বলছো না? তার মানে মেয়ে যেটা বলছে সেটাই কি সত্য? এতদিন ধরে তুমি আমাদের চোখের আড়ালে এই সমস্ত খারাপ কাজ করে বেরিয়েছো। বিশ্বাস করো, আমি যা কিছু করছি তোমাদের ভবিষ্যতের জন্য করছি, তোমরা যাতে আগামীতে শান্তিভাবে থাকতে পারো। চুপ করো বাবা, আর একটাও মিথ্যে কথা বলবে না। খারাপ কাজ করে কখনো ভালো ভবিষ্যৎ গড়া যায় না। খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়। এখন যদি তোমাকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে সারা জীবন তো জেলের ঘানি টানতে হবে। তখন কি করবে? তখন আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? শোনো বাবা, তুমি যে কাজটা করেছো এরপর থেকে আমরা তোমার পরিচয় কখনোই দিতে পারবো না। হ্যাঁ, যদি কখনো নিজে ভালো হতে পারো, সৎ পথে টাকা ইনকাম করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, আল্লাহর পথে ফিরে আসতে পারো, তাহলেই আমাদের পরিচয় পাবে। তা না হলে না। তা না হলে সারা জীবন তুমি একা থাকবে, আর একা থাকার যে কতটা যন্ত্রণা সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। মা চলো। তুই ঠিক কথাই বলেছিস, এই মানুষের সাথে কোনোদিন সংসার করা যায় না। চল। বস, একটা কথা কমু। আপনি সব কিছু ছাইরে ভালো হয়ে যান। এই যে আপনার মায়াটা আছে, ওর তো বিয়ের বয়স হয়েছে, ওরও তো বিয়ে দিতে হইব। আমি কই কি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনার অনেক সম্মান আছে। এখন এগুলো আপনার করা ঠিক না। আপনার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, অবচিন্তা একটু করেন। আর তাছাড়া আপনি যদি এসব ছাইরে দেন, আমিও ছাইরে দিয়ে যাবো, ভালো হয়ে যাবো। আমার এসব কাজ করতে ভালো লাগে না বস। তুই ঠিকই কইছিস, আমার পাপের সাথে তো আমি পাইলামই। নিজের মায়ের কাছে আমার পরিচয়টা ফাঁস হয়ে গেল। ভালো হয়েছে, আমি আর কোনোদিন এইগুলি করব না রে। আমি আমার পরিবারের সাথে থাকতে চাই, আমি আর পাপ করতে চাই না, তাহলে আর দেরি করেন না বস, চলেন বাসায় যায় আপনার মাইয়া আর ভাবির লগে কথা বলে সব ঠিক করে নেন। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। চলেন।